বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে আমরা শনিবার দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেটারই একটা আপডেট দেখব যে মার্কেট কতটুকু আমাদের অ্যানালাইসিস অনুযায়ী কাজ করলো। তো ডিসক্লেমার এটা থাকবে, সবসময় আপনারা এটা পড়ে নেবেন। আর এই ভিডিও সম্পূর্ণ শিক্ষামূলক। আমার পিটিজি অ্যানালাইসিস অথবা কথা আলোচনা কোনো ধরনের বাই সেল সিগন্যাল না। আমি কারো লাভ লসের জন্য কোনোভাবেই দায়ী না। আর আমি কোনো এক্সপার্ট বা গুরু না। আমি নিজেকে একজন সাধারণ ছাত্র, ট্রেডার, অ্যানালিস্ট বা এইভাবেই পরিচয় দিতে পছন্দ করি, কারণ আমি প্রতিদিন শেখার চেষ্টা করি। আমি যেদিন শেখার আগ্রহ হারায় ফেলবো সেদিন হয়তো আমার সব কিছুই শেষ হয়ে যাবে। আসলে আমি শিখতে চাই এবং আমি শিখাইতে চাই, এই জন্য কিন্তু আমি যা শিখি তা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যাদের ভালো লাগে তারা গ্রহণ করবেন, যাদের ভালো লাগে না তারা অ্যাভয়েড করবেন। ঠিক আছে, আজকে আমরা অ্যানালাইসিস করব ডিক্সি, গোল্ড, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, তারপরে ইউরো জাপান, জিবিপি জাপান, ইউএসডি সুশি, স্মার্ট মানি। আপনারা জানেন স্মার্ট মানি কি। স্মার্ট মানি নিয়ে আমার পিটিজি যে কোর্সটা আছে সেটা আপনারা অ্যানালাইসিসের সাথে মিলিয়ে দেখবেন। যদি মিলে তাহলে আপনারা সেই কোর্সটা করতে পারবেন। আর সেপ্টেম্বর থেকে নভেম্বর একটা স্পেশাল অফার চলতেছে, হ্যাঁ, এবং কিস্তি সুবিধা আছে, অনেকে কিস্তি সুবিধা চায়। এবং এখানে আমি বিবিএ এবং স্পেশাল ফিবো পিটিজি সেটাও আমি যোগ করে দিয়েছি অনেকের আগ্রহে। 3 মাস ফরেক্স পিটিজি আপনি যখন ইচ্ছা জয়েন করবেন, আপনার কোর্স শুরু হয়ে যাবে। কিভাবে কি হবে আগের ভিডিওতে আমি সব বলছি, এই ভিডিওতে আর বারবার এক কথা বলবো না। এগুলো পজ করে আপনারা পড়ে নেবেন। এখানে পজ করা আছে, হ্যাঁ, আপনার মাইএফএস বিউক্লম আছে, কোর্স সম্বন্ধে আছে, তারপরে আমার কোর্স কিভাবে হবে, কিভাবে ক্লাস হবে, সব কিছু এখানে আছে। পজ করে পড়ে নেবেন। কোর্সে কি কি থাকতেছে সেগুলো পড়ে নেবেন। ঠিক আছে, আমি এগুলা জাস্ট আপনাদেরকে ক্লাস 1 প্রথম পেজ, সেকেন্ড পেজ, থার্ড, ফোর্থ পেজ, ঠিক আছে। আমি লন্ডন সেশনের আগে যে বিবিএ, বিবিএমএ এবং এখানে যেটা আছে এক্সট্রিম, টিপিডাব্লিউএম, যাদের যেটা আগ্রহ আছে সব কিছু সবার শিখতে হবে এমন কোনো কথা নাই। কারোর যদি শেখার আগ্রহ থাকে সে শিখবে, সেটার জন্য ব্যবস্থা করা আছে। ঠিক আছে, তো এটাও খুব ভালো, চমৎকার। তারপরে ফিবো যে জোনগুলো আছে, হ্যাঁ, এন্ট্রি, অনেকে ফিবো শিখতে চায় যে এন্ট্রি জোনগুলো কী কী, হ্যাঁ, এগুলো নিয়েও কিন্তু আমি এই কোর্সে শেখাবো। তো গত ভিডিওতে আমি সব কিছু বলছি। আর মেন্টর মানে কি সেখানে আপনারা জানবেন, তারপর আপনারা কোর্সগুলো করবেন। ঠিক আছে, তো আমি আর বেশি কথা বাড়াবো না। এখন আসলে লন্ডন সেশনের আগে আমি ভিডিওটা এই জন্য করতেছি কারণ আজকে হলো কিবার, বৃহস্পতিবার, কালকে শুক্রবার, এবং আমাদের কিন্তু অনেক বড় বড় নিউজ আছে। এই নিউজগুলোকে কনসিডার করে কিন্তু আপনারা কাজ করবেন। হ্যাঁ, এগুলা নিয়ে আমি আপনাদের সাথে আর কথা বাড়াইতে চাই না। তারপরে এটা কি, এটা ওই আরেক ভাই বলতেছিল যে বিবিএমএ এটা নিয়ে হাসাহাসি করতেছিল, নকশি কাঁথা মনে হয়, চার্ট। আচ্ছা, সবার সব কিছু শেখার দরকার নাই, আগেই ক্লিয়ার করি। আমি আমার নিজস্ব পিটিজি ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করি। স্মার্ট মানি, সাপ্লাই ডিমান্ড, ওয়াইকপ বেসড। আর বিবিএমএ আমার কাছে একটা টেকনিক, টুলস, এবং টেকনিক কি, টুলস কি, স্ট্র্যাটেজি কি, এগুলো কিন্তু ট্রেডিং কি, সিস্টেম কি, এগুলো বুঝতে হবে। না জানলে শুধু শুধু আজে বাজে মন্তব্য করে লাভ নাই। আর এগুলো শুধুমাত্র ইন্ডিকেটার না, এখানে অনেক কিছু ব্যাপার আছে। বিবিএমএ আসলে কি শুধু ইন্ডিকেটার দিয়ে ট্রেডিং, না সাকসেসফুল কমপ্লিট ট্রেডিং স্ট্র্যাটেজি সিস্টেম আগে ভালো করে জানেন আসলে এটা কি, আর এটা দিয়ে কী কী অর্জন করেছে। গুগল, ইউটিউব মামা কি বলে, গুগল ইউটিউবে সার্চ করেন। আমি একটা স্লাইড দিলাম আগ্রহ হলে, জানেন এক্সট্রিম সেল কি, লো ভলিউম কি, হল্ট ভলিউম কি, সিএসকে কি, মোমেন্টাম কি, হ্যাঁ, এগুলা যারা না জানে, না বুঝে, তাদেরকে তো আসলে বুঝায় কোনো লাভ নেই। আপনারা পজ করে পড়ে নেবেন। ঠিক আছে, এগুলা আর কথা বাড়াবো না, আমরা চলে যাব। এই দেখেন খুব চমৎকারভাবে, আমরা একটু দেখি। আজকে আমরা ভিডিওটা একদম ডাইরেক্ট দ্রুত চলে আসছি 4 মিনিটের মাথায়। আজে বাজে কোনো কথা নাই। আপনারা যারা কোর্স করবেন তারা আগের ভিডিওটা দেখে নেন, আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। দেখেন এই লেভেলগুলো কিন্তু আমি দিছিলাম, এবং গত ভিডিওতে যে দিছিলাম সেটা আপনারা গত ভিডিওতে গেলেই কিন্তু বুঝতে পারবেন। এবং দেখেন মার্কেট কিন্তু ঠিক সেই লেভেলগুলোই ফলো করছে।
এবং এইখানে যাওয়ার পরে মার্কেট আবার ব্যাক করছে। এখন কেন ব্যাক করছে, কি ব্যাক করছে সেটাও আপনারা জানেন। ফান্ডামেন্টাল কারণে ব্যাক করছে, টেকনিক্যাল কারণে ব্যাক করছে, সেগুলো নিয়ে তর্ক বিতর্ক করে কোনো লাভ নাই। আপনারা জানেন ইউএস ডাটা খারাপ আসছে, ইউএস ডাটার খারাপ আসার পরে কিন্তু এই বিষয়গুলো হয়েছে। এখন আমি মনে করি যে এইটা হয়তো আরও নিচে, এটা যদি ব্রেক করে তাহলে এই গ্যাপটা ফিল আপ করবে, সোজা হিসাব। এখন আর একটু উপরে যায় ফিল আপ করতে পারে, অথবা নিচে ডাইরেক্ট চলে আসতে পারে, সেটা কি করবে, মার্কেট ঠিক করবে। তো আমি লেভেলগুলো দিয়ে দিছি, লেভেলগুলো আপনারা দেখেন এবং পরিষ্কার বলে দিছি যে এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে সে নিচে আসবে, আর এইখানে সে যদি টেস্ট করে হ্যাঁ তাহলে সেটা আবার নিচে আসবে, আবার যদি এইখানে যায় আবার নিচে আসবে। হ্যাঁ, তো এখন যেই লেভেলটা আছে সেই লেভেলটাকে আপনারা ফলো করেন। এটা এখানে একটা বুলিশ একটা ভাব ছিল, তার মানে এখন একটা কারেকশন হইতেই পারে। আর কী কারেকশান হবে, কতটুকু কারেকশান হবে সেটা মার্কেট ঠিক করবে, সেটা আমি ঠিক করব না, আপনি ঠিক করবেন না, ঠিক আছে। আপাতত আমরা এটা দিয়ে রাখলাম, আমরা দেখি মার্কেটটা কীভাবে মুভ করে। আচ্ছা, গোল্ড, আলহামদুলিল্লাহ গোল্ড আমরা যেরকম মুভ দিছিলাম, যেরকম দিছিলাম গত ভিডিওতে আপনারা যদি যান, এই লেভেলগুলো কিন্তু আমি দেখাইছিলাম যে র্যালি বেজ র্যালি, এবং এই র্যালি বেজ র্যালি যদি এখন হয়, আরেকটা র্যালি বেজ র্যালি হয়, ইভেন আরেকটু নিচেও আসে, আমি বাই করব। কারণ এখানে একটা বুলিশ কারেকশান হচ্ছে, এই যে 42 এখানে। এখন এরপরে কি আরও নিচে যাবে কি না, না আরও উপরে যাবে, সেটা মার্কেট ঠিক করবে। যখন ঠিক করবে তখন আমরা সেভাবে ট্রেড করব। কিন্তু এখন আমরা যদি তাকাই, এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা র্যালি বেজ র্যালি হয়েছে, এবং র্যালি বেজ র্যালির পরে সাধারণত একটা রেঞ্জিং হবে, অথবা আবার একটু পড়বে। এখন কতটুক পড়বে সেটা আমরা দেখব। যদি দেখা যায় যে এইটুক ব্রেক করছে তাইলে সে এইখানে আসতে পারে, আর যদি এই লেভেলটাকে হোল্ড করে তাহলে এখানে যদি আমরা বাই পাই, এখানে কোনো চস পাই, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাই, এখানে কোনো অর্ডার ব্লক পাই, আমরা অবশ্যই বাই করব। এবং আমার মনে হয় এই লেভেলগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। এটা বাই, এটা সেল কার্ভ, এটা বাই কার্ভ। তো আমি লেভেলগুলো আপনাদেরকে পরিষ্কার দিয়ে দিলাম। এখন ইউরো ইউএসডি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা 4-5 সপ্তাহের ভিডিও যদি দেখেন, এই লেভেলগুলোই কিন্তু আমি দিছি। এবং দেখেন আমি বলছিলাম যে এখান থেকে বাউন্স করবে, ঠিকই বাউন্স করছে। এখন বাউন্স করে আরও উপরে যেতে পারে, আরও নিচে যেতে পারে, কী হবে, মার্কেট ঠিক করবে। এখন আমাকে যদি আপনি বলেন, আমি অবশ্যই বাউন্সে যদি আপনার ডলার কারেকশান হয় তাহলে এগুলো কিন্তু আরও উপরে যাবে। আবার যদি ডলার একটু উপরে উঠে, এগুলো একটু কারেকশান হয়ে নিচে আসবে। এবং আমি আপনাদেরকে বলছি যে আজকে এবং কালকে ইউএস ডাটা আছে, ইউএস নিউজ আছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা খেয়াল করবেন, ট্রেড করবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি লেভেলগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। অবশ্যই এই লেভেলগুলো আমি বাই দিছিলাম এবং বাই হয়েছে। এখন এই লেভেল পর্যন্ত আমি আশা করতেছি, ঠিক আছে। এখন যদি আবার নিচে আসে, আমি বাই করব। কেন বাই করব? কারণ এই লেভেলটাকে তো সে ব্রেক করে উপরে গেছে, এই লেভেলটাকে টেস্ট করতে পারে, এই লেভেলটাকে সে টেস্ট করতে পারে। এখানে একটা ডাবল মারু আছে। এখন ডাবল মারু কি, এগুলো কিন্তু আমি কোর্সে শিখাই। তো এগুলো আপনারা মিলাই নেবেন। এবং জিবিবি ইউএসডি সেম আমি বলছি যে এই লেভেল থেকে একটা বাউন্স খাবে, এবং এই বাউন্স খাইছে। এবং আপনারা গত সপ্তাহে যে ভিডিওটা আছে, অর্থাৎ শনিবারের ভিডিওটা যা দেখেন, আলহামদুলিল্লাহ ঠিক সেইটাই ফলো করছে। এখন আপনি যদি এখানে তাকান, একটু কারেকশান যদি হয়, অর্থাৎ র্যালি হয়েছে, এখন একটা বেজ হইতে পারে, কারেকশান হয়ে আবার উপরে যেতে পারে, আবার নিচে আসতে পারে। কিন্তু আমরা কিন্তু একটা লেভেল পেয়ে গেছি, অর্থাৎ এই লেভেলটাকে সে অলরেডি রেসপেক্ট করছে। এখন আমরা দেখব যে এই লেভেলটাকে সে টেস্ট করতে আসে কি না, নাকি উপরে যায়। ইউরো জাপানও ঠিক সেই একই অবস্থা, খুবই চমৎকারভাবে করতেছে দেখেন। হ্যাঁ, এখন এটা যদি ড্রপ হয়, এটা যদি বেজ হয়, এটা যদি সে রেসপেক্ট করে, আবার নিচে যেতে পারে, আবার উপরে যেও নিচে যেতে পারে। তার মানে এখন সে কিন্তু একটা কারেকশানে আছে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের বোঝার জন্য আমি জিনিসগুলো দিলাম। ওকে, এখন এই লেভেলে যতক্ষণ থাকবে অবশ্যই এটা একটা কারেকশান নিতে পারে। এখন কারেকশান কতটুকু নিবে সেটার জন্য আমরা কিন্তু বলে দিতে পারি লেভেলগুলো। এটা যদি ব্রেক করে, এখানে কিন্তু প্রচুর কম্প্রেশন আছে। কম্প্রেশন যেহেতু আছে, তার মানে দাম করে সে নিচে পড়তে পারে। কম্প্রেশন ট্রেড কীভাবে করে সেটা আপনাদেরকে শিখতে হবে, না শিখলে কিন্তু মজাগুলো নিতে পারবেন না, ট্রেডের মুভগুলো ধরতে পারবেন না, ঠিক আছে। এখানে কম্প্রেশন আছে। তারপর জিবিবি ইউএসডি, জাপান, এইখানেও কিন্তু মজা আছে। মানে এইখানে এই লেভেলটা আছে, এখানে লেভেলটা অলরেডি আমরা পাইছি, এবং এখানে কিন্তু কম্প্রেশন আছে।
এখন ধাম করে সে নিচে যাইতে পারে, আবার উপরেও যাইতে পারে। তবে এখন আমরা কারেকশানের দিকে আছে, কারেকশানের দিকে অর্থাৎ সেলের দিকে আছে। সেল বলতে কিন্তু মানে একেবারে সেই রকম সেল না, কারণ আপনারা যদি তাকান এইখানে বিশাল একটা বুলিশ মার্কেট কিন্তু হয়েছে, তাই না? তো এখন একটা কারেকশান কতটুক হবে, আরও উপরে যাবে, কি করবে সেটা মার্কেট ঠিক করবে। আমরা জানি কিভাবে ট্রেড করব, আমাদের পিটিজি অনুযায়ী আমরা ট্রেড করব। তো সবই আমরা দেখলাম। আর যেহেতু ডলার উইকনেস শো করছে, সেহেতু এটা ড্রপ হয়েছে। এখন এটা বেস হয়ে আবার যদি ড্রপ হয় নিচে যাবে, আবার যদি উপরে যায় কানেকশন করে নিচে আসতে পারে। বারবার একই কথা এই জন্য বলি, কারণ আমরা জানি আমাদের পিটিজি কি, পটেনশিয়াল ট্রেডিং জোন কোথায়, কীভাবে ট্রেড করব, কোথায় করব, সব কিন্তু আমাদের জানা আছে। তাহলে আমরা ইউএসডি দেখলাম, গোল্ড দেখলাম, আর কিছু বাকি আছে না? আমাদের কিছু আর বাকি নাই। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা যারা কোর্স করবেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করেন। 10 মিনিটে আজকের ভিডিও শেষ।